নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। তাঁত শিল্পী এবং সমবায় সমিতিকে উৎসাহিত করতে এবং তাদের ন্যায্য মজুরি দিয়ে কাপড় কিনতে 1954 সালের 1 অক্টোবর অ্যাপেক্স সোসাইটি হিসেবে গঠন হয়েছিল তন্তুজের। এরপর বাম সরকারের আমলে তার বারবারন্ত হয়। রাজ্য জুড়ে অসংখ্য তন্তুবায় সমবায় সমিতির রক্ষাকর্তার ভূমিকা নেয় তন্তুজ। বাংলার তাঁতের কাপড়ের আইকন হিসেবে প্রতিষ্ঠা পায় এই সোসাইটিগুলো। আবার বাম সরকারেরই শেষের দিকে তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ে। সেই তন্তুজকে আজ অনেকটাই মহাজনের ভূমিকায় দেখল নদিয়ার তন্তুজীবী মানুষেরা। তেমনই অভিযোগ অনেকের। শনিবার ফুলিয়ার সমবায় সদনে একটি বাস সহ আরও বেশ কয়েকটি গাড়িতে করে প্রায় 20-25 জন কর্তা ব্যক্তি এসেছিলেন তন্তুজের পক্ষ থেকে। উদ্দেশ্য তাঁতিদের সাহায্যার্থে সরাসরি কাপড় কেনা। তাতে আশায় বুক বেঁধেছিলেন করোনা আবহে ক্ষতিগ্রস্ত তাঁত শিল্পী ও ছোট ছোট উৎপাদকেরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 তাঁতি ও উৎপাদক এসেছিলেন তাদের কাপড় নিয়ে। কিন্তু তন্তুজ কর্তারা যেভাবে মহাজনদের মতো কাপড় নিলেন তা তন্তুজের মতো সংস্থার কাছে আশা করা যায় না বলে অনেকের অভিমত। যে শাড়ির দাম হয়তো 400-500 টাকা, সেই শাড়ির দাম তারা 350-400 টাকার বেশি দিতে চাইছেন না। ফলে অনেকেই হতাশ, অনেকেই লোকসান হওয়ার কারণে শাড়ি দিতে রাজি হননি, যার ফলে গড়ে এক একজনের কাছ থেকে 25-30 পিসের বেশি শাড়ি বিক্রি হয়নি। সব মিলিয়ে 104 জন বিক্রেতার কাছ থেকে 3108 পিস শাড়ি তারা কিনেছেন, যার মূল্য সাকুল্যে 25,67,000 টাকা বলে জানা গিয়েছে। অথচ শোনা যাচ্ছে সেখানে কোটি টাকারও অনেক বেশি টাকার শাড়ি নিয়ে গিয়েছিলেন উৎপাদকেরা। বিক্রি না হওয়ায় স্বভাবতই হতাশ ওই সব তাঁত শিল্পী এবং উৎপাদকেরা। 25-30 পিস শাড়ি বিক্রির জন্য সারা দিন নষ্ট করে গাড়ি ভাড়া করে ফুলিয়ায় গিয়ে কিছুটা ক্ষুব্ধও অনেকে। কেউ কেউ আবার বলছেন, যাগ্গে যে কটা বিক্রি হলো খরচটাও যদি উঠে আসে সেটাই অনেক। আবার শোনা যাচ্ছে কোনো কোনো মহাজনও তার বেশ কয়েকজন কর্মচারীকে কাপড় বিক্রি করতে পাঠিয়েছেন। দামে না পোষানোই অনেকে কাপড় না দিয়েও চলে এসেছেন। তন্তুজ কর্তৃপক্ষ অবশ্য বলছেন, করোনা আবহে যখন তাঁতিদের কাপড় বিক্রিই হচ্ছে না, তখন তারাও যদি কিছুটা ছাড়েন, আমরাও কিছুটা রিবেট দিয়ে যদি মানুষকে তাঁত শাড়ি কেনায় উৎসাহিত করতে পারি, তাহলে আখেরে তাঁতিদেরই লাভ হবে। প্রশ্ন হচ্ছে, লাভ না হলে তাঁতিরা খাবে কি? তাদের পরিবার পরিজন বাঁচবে কি করে? লাভ না করে কাপড় দেওয়া ছোট ছোট উৎপাদকদের পক্ষে কি খুব স্বস্তির? এটা কি ব্যবসার নিয়ম? কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, শান্তিপুরে হ্যান্ডলুমের একটা বড় অফিস থাকতে যদি সমবায় সমিতিতে এসেই কাপড় কিনতে হয়, তাহলে হ্যান্ডলুম অফিসটা আছেই বা কী জন্য? এদিন তন্তুজের এই কাপড় কেনা দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী রত্না ঘোষ কর, তন্তুজের বিপণন বিভাগের অধিকর্তা শুভব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তবে এই মুহূর্তে শাড়ির বাজার যখন একটু একটু করে উঠতে শুরু করেছে, তখন এইভাবে কাপড় কিনতে এসে তন্তুজ কর্তৃপক্ষ যে মহাজনদের পথই অনুসরণ করলেন তা বলছেন অনেকেই। উল্লেখ্য, তন্তুজের নিয়ম অনুযায়ী দর করে নেওয়ার পরও তাঁতিরা তাদের বিক্রিত কাপড়ের দাম পাবেন পরে তাদের অ্যাকাউন্টে। আজকে তন্তুজের এই কাপড় কেনা কর্মসূচি সম্পর্কে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু জানালেন, তাতে আমাদের এই এলাকার যে সমস্ত তাঁতিরা আছেন তারা দীর্ঘদিন থেকে তারা নিজেদের ঘরে বসে যতটা পেয়েছে প্রোডাকশন করেছে, তারা বাইরে যেতে পারেনি, তারা বিক্রি করতে পারেনি, তাদের অর্থনৈতিক দিক থেকে তাদের খুব অসুবিধা ছিল। এবং সরকারের পক্ষ থেকে ঠিক সেই তাঁতিদের সহযোগিতা করবার জন্যই আজকে তন্তুজের পক্ষ থেকে সমস্ত আধিকারিকরা এসছেন এবং সকলের কাছ থেকে দেখে একজনের নয়, যাতে সকলে তাদের উৎপাদিত প্রোডাক্ট যে আছে বা শাড়ি তারা তৈরি করেছেন সেই শাড়িগুলো তারা কিনছে, কিনে নিয়ে সরকারিভাবে সেই শাড়িটা তারা বিক্রি করবেন। কখন বিক্রি হবে সেটাও আমরা জানি না, কিন্তু তবুও সরকারের পক্ষ থেকে আজকের এই সহযোগিতা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি তাঁতিদের এই দুরবস্থার মধ্যে তিনি তন্তুজকে নির্দেশ দিয়েছেন যে আপনারা তাঁতিদের কাছ থেকে আপনারা শাড়ি কিনুন এবং তাদেরকে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা। জগন্নাথ মণ্ডলের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগ। শাড়ির দুনিয়ায় শান্তিপুরের নবতম সংযোজন অনিত শাড়ি কুঠির। এখানে পাবেন পাইকারি ও খুচরো মূল্যে তাঁত ও সর্বভারতীয় শাড়ি ছাড়াও মহিলাদের যাবতীয় পোশাকের ভ্যারাইটি স্টক। অনিত শাড়ি কুঠির, প্রোপাইটার জয়ন্ত কুমার সেন। ঠিকানা 78 রামপদ সরণি, সূত্রাগড়, চড়কতলা জগদ্ধাত্রী মন্দিরের পিছনে, শান্তিপুর, নদিয়া। ফোন 8436907258 অথবা 9733971123। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। শনিবার সকাল থেকে গত 24 ঘন্টায় জেলায় কোভিড সংক্রমণের হার সামান্য বেড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় নতুন করে মোট 101 জনের শরীরে কোভিড সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর ফলে গতকালের 3542 থেকে আজ জেলায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো 3642। অপরদিকে গত 24 ঘন্টায় জেলায় 2টি কোভিড হাসপাতাল ও সেফ হোম মিলে নতুন করে ভর্তি হয়েছেন মোট 58 জন। বিপরীতে ওই দুই ক্ষেত্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট 34 জন। এছাড়া গতকাল হোম ট্রিটমেন্টে গিয়েছেন মোট 47 জন কোভিড আক্রান্ত ব্যক্তি। আজ নতুন করে জেলায় যে 84 জনের রিপোর্ট পজিটিভ এসেছে তার মধ্যে চাকদাহ ব্লকে 9 জন, চাকদাহ পুরো এলাকায় 4 জন, চাপড়ায় 10 জন, গয়েশপুর পুরো এলাকায় 2 জন, হাঁসখালিতে 6 জন, হরিণঘাটা ব্লকে 4 জন, হরিণঘাটা পুরো এলাকায় 2 জন, কল্যাণী পুরো এলাকায় 13 জন, করিমপুর 1 ব্লকে 15 জন, করিমপুর 2 ব্লকে 1 জন, কৃষ্ণগঞ্জে 2 জন, কৃষ্ণনগর পুরো এলাকায় 5 জন, কৃষ্ণনগর 1 ব্লকে 4 জন, নবদ্বীপ ব্লকে 2 জন, নবদ্বীপ পুরো এলাকায় 4 জন, নাকাশিপাড়ায় 2 জন, রানাঘাট পুরো এলাকায় 5 জন, রানাঘাট 1 ব্লকে 1 জন, রানাঘাট 2 ব্লকে 5 জন, শান্তিপুর ব্লকে 2 জন, শান্তিপুর পুরো এলাকায় 1 জন, তাহিরপুর নোটিফাইড এলাকায় 1 জন এবং তেহট্ট 2 ব্লকে 1 জন রয়েছেন। এর ফলে এলাকাভিত্তিক আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা চাকদহে মোট আক্রান্তের সংখ্যা 727 হলো। এর মধ্যে চাকদহ ব্লকে আক্রান্ত 379 জন এবং চাকদহ পুরো এলাকায় আক্রান্ত 348 জন। দ্বিতীয় স্থান রানাঘাটে মোট আক্রান্তের সংখ্যা 600 অতিক্রম করে 630 হলো। এর মধ্যে রানাঘাট 1 ব্লকে আক্রান্ত 189, রানাঘাট 2 ব্লকে আক্রান্ত 290 এবং রানাঘাট পুরো এলাকায় আক্রান্ত হয়েছেন 151 জন। শান্তিপুরে মোট আক্রান্তের সংখ্যা 151তে পৌঁছে গেল। এর মধ্যে শান্তিপুর ব্লকে 80 এবং পুরো এলাকায় 51 জন রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলার 2 কোভিড হাসপাতাল মিলে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছিলেন মোট 1632 জন। তার মধ্যে এ পর্যন্ত 1294 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এছাড়াও 1496 জন অ্যাক্টিভ রোগী এখনও বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে কৃষ্ণনগরের গ্লোকাল হাসপাতালে ভর্তি রয়েছেন 73 জন এবং কল্যাণীর কার্নিভাল নার্সিংহোমে ভর্তি রয়েছেন 45 জন। এছাড়া জেলার 6টি সেফ হোমে চিকিৎসাধীন রয়েছেন মোট 131 জন এবং বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন মোট 1227 জন কোভিড পজিটিভ ব্যক্তি। গত 24 ঘন্টায় জেলায় কোনো কোভিড পজিটিভ রোগীর মৃত্যু না হওয়ায় জেলায় মোট কোভিডে মৃতের সংখ্যা 43ই রয়েছে। এর মধ্যে 35 জন এই জেলার এবং 8 জন অন্য জেলার বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এর ফলে জেলায় এ পর্যন্ত কোভিডে মৃতের হার 0.96% হয়েছে। প্রতিচ্ছবি সংবাদ। ভোলানাথ শাড়ি সেন্টার, তাঁত ও ফ্যান্সি শাড়ির পাইকারি ও খুচরো বিক্রয় প্রতিষ্ঠান। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম ও সঠিক গুণমান। আজই আসুন ভোলানাথ শাড়ি সেন্টারে আর বেছে নিন আপনার পছন্দের শাড়ি। ভোলানাথ শাড়ি সেন্টারের ঠিকানা কেশিদাস রোড, গোভাগার মোড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9932273238 অথবা 7001301493।
ধামাকা অফার, পুজো স্পেশাল নিউ অ্যারাইভালে সেজে উঠেছে সিটি বাজার মতিগঞ্জ। থাকছে আপ টু 30% ডিসকাউন্টের সুযোগ। আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজারে এসে একবার যাচাই করেই দেখুন, শপিং এর মজাটাই যাবে পাল্টে। সিটি বাজারের ঠিকানা মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। ক্রমশ দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে 34 নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা। এই পথের অধিকাংশ জায়গায় পিচ খোয়া উঠে বড় বড় গর্ত হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। বেরোনোর সময় নির্দিষ্ট থাকলেও পৌঁছানোর কোনো ঠিক সময় থাকছে না। এই রাস্তায় প্রতিদিন গাড়ি উল্টাচ্ছে, নয়তো মাঝপথে অ্যাক্সেল ভেঙে পড়ে থাকছে গাড়ি। ফলে গাড়ি চালক থেকে আরোহী, এমনকি গাড়ির মালপত্রও ঠিকভাবে পৌঁছানোর কোনো ভরসা থাকছে না। এই রাস্তায় প্রচুর মানুষ মোটর বাইকে কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। রাস্তা খারাপের কারণে তারা যে শুধু মারাত্মক সমস্যায় পড়ছেন তাই নয়, তাদের জীবন সংশয়ও দেখা দিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর স্টোন ডাস্ট ও খোয়া দিয়ে যে সাময়িক মেরামতি করছেন, তাকে অনেকেই জাদুকাঠিতে হাত বোলানোর সঙ্গে তুলনা করেছেন। গাড়ির ড্রাইভার থেকে মোটরসাইকেল চালক সকলেই রাস্তাটি ভালো করে সারানোর দাবি তুলেছেন। অপরদিকে গোবিন্দপুর কালীবাড়ির পাশে রেলগেট সংলগ্ন রাস্তাটির হাল অত্যন্ত খারাপ হওয়ায় সে ব্যাপারে নদিয়া জেলার পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, ওই রাস্তা রেলের আওতায়, তাই ওটা আমাদের এখতিয়ারে নয়। রেলের উচিত নজর দেওয়া। এ প্রসঙ্গে তিনি তাহিরপুরের রেল লাইন সংলগ্ন রাস্তার সমস্যার কথাও উল্লেখ করেন। আমাদের কোনো সাংবাদিক বন্ধুরা ফোন করছিলেন, আমার মনে হয় আপনাদেরকে বুঝতে ভুল হয়, সব কিছু জায়গায় আমাদের বলছে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে রেল লাইন গেছে কোথা দিয়ে, সেটা রেলের আওতায়, এবং রেলের আওতার জায়গাটা আমাদের সেটা আমরা করতে পারি না। যতবার রিপেয়ার করি আবার ভেঙে যায়। এর স্থায়ী বন্দোবস্ত করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ জানেন, এবং তাহিরপুরেও আপনারা জানেন যে রেল লাইন সংলগ্ন যে রাস্তাটা আছে সেটা অত্যন্ত খারাপ অবস্থা। সেই জায়গাটা তো আমাদের টেম্পোরারিভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু টেম্পোরারি অবস্থা আমরা রেলের জায়গা করতে পারছি না। রেল কর্তৃপক্ষ সেটা নিশ্চয়ই তারা দেখবে। প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। পুরুষ ও মহিলাদের রকমারি পোশাকের সম্ভার নিয়ে শান্তিপুরে এবার জনপ্রিয় ব্র্যান্ড হপম্যান। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ক্রেতাদের জন্য যাবতীয় সুরক্ষা বিধিকে বজায় রেখেই শুরু হয়েছে হপম্যান শান্তিপুরের পথ চলা। এখানে পুরুষদের শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্ট ছাড়াও পাওয়া যাচ্ছে মহিলাদের জিন্স, শার্ট ও টপ। চলছে বিশেষ মনসুন অফার। 2499 টাকার কেনাকাটায় থাকছে ইনস্ট্যান্ট 500 টাকার ডিসকাউন্ট, সাথে অতিরিক্ত 500 টাকার গিফট ভাউচার। আমাদের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল ও হোয়াটসঅ্যাপ 9832811855। প্রতিটি অসংগঠিত শ্রমিককে মাসে 18,000 টাকা বেতনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি পরিযায়ী শ্রমিককে মাসে 10,000 টাকা করে সাহায্য এবং রেগা প্রকল্পে 200 দিন করে দৈনিক 600 টাকা হিসেবে কাজ দিতে হবে। কৃষকদের প্রতিটি শস্যের সহায়ক মূল্য বেঁধে দিতে হবে ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে ইত্যাদি দাবিতে এবং শ্রমিকদের কাজের সময় দৈনিক 8 ঘন্টার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের 12 ঘন্টা করার চেষ্টার বিরুদ্ধে বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশ জুড়ে যে প্রতিবাদ দিবস সংগঠিত হচ্ছে, তারই অংশ হিসেবে আজ সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং সিআইটিইউ শান্তিপুর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগাঁচড়া তড়িৎ সংঘের সামনে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ নেতা সৌমেন মাহাতো বলেন, কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিকভাবে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার কেড়ে নিচ্ছে। দেশের সম্পদ যারা তৈরি করে সেই কৃষক ও শ্রমিক শ্রেণীর প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, শ্রমিকরা মজুরি পাচ্ছেন না, আর কেন্দ্রীয় সরকারে বসে ওনারা মন্দির গড়ার নামে কোটি কোটি টাকা ওড়াচ্ছেন। সৌমেন বলেন, মন্দির কেউ চাইলে গড়তেই পারেন, কিন্তু দেশের এই পরিস্থিতিতে যে বিপুল অর্থ ব্যয় করে মন্দিরের ভিত পুজো হলো তা আমাদের দেশে কাম্য নয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নেতা নন্দ মণ্ডল, ক্ষেত মজুর সমিতির নেতা মিজানুর মণ্ডল, সিআইটিউ নেতা অদ্বৈত দাস, মহিলা নেত্রী দেবযানী দত্ত প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন লক্ষণ ফেসকি। ভারতীয় প্রতিবাদ দিবস 2018 সালের 5ই সেপ্টেম্বর আজকের এই দিনে আমাদের দেশের 200টা শ্রমিক কৃষক সংগঠন আমরা সংসদ অভিযান সংগঠিত করেছিলাম। প্রায় 2 লক্ষ মানুষ শ্রমিক কৃষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে শ্রমিকদের দাবি, কৃষকদের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন। আমাদের অন্যতম দাবি ছিল যে কৃষককে ফসলের লাভজনক দাম দিতে হবে, কৃষককে ফসলের যে উৎপাদন খরচ তার 1.5 গুণ দাম সহায়ক মূল্য হিসেবে দিতে হবে, শ্রমিককে মজুরি দিতে হবে, দৈনিক মজুরি 600 টাকা এবং মাসিক মজুরি 18,000 টাকা দিতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকারকে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা চালু করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে কৃষককে সহজ শর্তে ব্যাংক ঋণ দিতে হবে। আজও এই দাবিগুলো কার্যকর করেনি। কেন্দ্রীয় সরকার দেশ বিক্রি নীতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার ব্যাংক, বীমা, সরকারি ক্ষেত্রগুলোকে বিক্রি করে দিচ্ছে। আজকে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের 500টা কয়লার খনি বিক্রি করে দেওয়ার নীতি গ্রহণ করেছে। এই কেন্দ্রীয় সরকারের বিরোধিতাকরণীয় যে নীতি, কেন্দ্রীয় সরকারের যে দেশ বিক্রির নীতি, আর আমাদের রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের সরকার যে দুর্নীতি স্বজন পোষণের রাজনীতি করছে, যেভাবে গরিব মানুষের টাকা লুট করছে, পঞ্চায়েতকে সামনে রেখে যেভাবে দুর্নীতি স্বজন পোষণের রাজনীতি করছে, তার বিরুদ্ধে। প্রতিচ্ছবি সংবাদ। আসছে পুজো, তাই এবার পুজোর সেরা কালেকশন নিয়ে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। পুজো উপলক্ষে নতুনত্ব ডিজাইনের শাড়ি ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট ও টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। লোকনাথ শাড়ি সেন্টারের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আপনার শহর শান্তিপুরে এখন 42 বছরের খ্যাতনামা প্রতিষ্ঠান ক্যাথলিন কনফেকশনার্স। এখানে আপনারা পাবেন বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, পিৎজা, বার্গার, পেস্ট্রি কেক, চিকেন রোল, ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস সহ বিভিন্ন ধরনের ভেজ ও চিকেন আইটেম। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। ক্যাথলিন 1978 সাল থেকে স্বাদে ও সাধ্যে আপনাদের সাথে। ক্যাথলিন শান্তিপুরের ঠিকানা শান্তিপুর কলেজ পোস্ট অফিসের সামনে, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার দেবাশিস ঘোষ। ফোন 8918718404 অথবা 7319364544। 1962 সাল থেকে আজকে 5ই সেপ্টেম্বর দিনটি মহা সমারোহে আমরা শিক্ষকদের এই দিনটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আজকে হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কি আজকে উনি বলতেন সমাজে শিক্ষক সমাজ হচ্ছে বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি। তাদের আদর্শে, তাদের ছোঁয়ায়, তাদের জ্ঞানে এই সমাজ, এই যুব সমাজ আদর্শে দীক্ষিত হবে। তাই সবার আগে আমাদের শিক্ষককে কি করা উচিত? সম্মান করা উচিত। শিক্ষক আমার মা বাবা হতে পারে। আমি যদি গান শিখি, আমার গানের স্কুলের যিনি আমাকে গান শেখাবেন তিনি আমার শিক্ষক হতে পারেন। যিনি আমার গুরু তিনি আমার শিক্ষক হতে পারেন। যার কাছ থেকে আমরা কিছু শিখছি, উপলব্ধি করছি, জ্ঞান অর্জন করছি, তিনি আমাদের শিক্ষক। তাই তো? আমাদের এই গাছ আমাদের শিক্ষক, আমাদের এই প্রকৃতি আমাদের শিক্ষক। তাই এদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য। তাই তো? তাহলে কি বললাম? আজকে শিক্ষক দিবস কার জন্য পালিত হচ্ছে? শনিবার ছিল শিক্ষক দিবস। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মদিন। এই উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এই উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হয় বাগাঁচড়ার পেঁকে পাড়ায়।
সেখানে রামপ্রসাদ ভট্টাচার্য স্মৃতি নবজাগরণ বিদ্যালয়ে কচিকাঁচা ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানের রণাপ্রসাদ ভট্টাচার্য। এছাড়া ছাত্রছাত্রীরা জিমন্যাস্টিক, নাচ, গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে। দিনটি উপলক্ষে সোনারতরী সংস্থা শান্তিপুর অঞ্চলে তাদের শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানায়। সামাজিক সংস্থা করোনা প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকেও দিনটি উপলক্ষে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোল পার্কে এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকদের সম্মান জানানো হয়। এখানে শান্তিপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ খন্দকার আব্দুস সালাম, শহরের বিশিষ্ট চিকিৎসক বর্ষিয়ান ডাক্তার হরিপদ সাহা, শান্তিপুর হাসপাতালের সুপার ডাক্তার জয়ন্ত বিশ্বাসকে সংবর্ধনা জানানো হয়। গৃহশিক্ষক নিলয়কান্তি দাসের বাড়িতে দিনটি উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাধ্যমিকে দীপ বিশ্বাস, উচ্চ মাধ্যমিকে অর্পিতা বিশ্বাস ও ডোনা সাহাকে সংবর্ধনা জানানো হয় এই দুই পরীক্ষায় তাদের উল্লেখযোগ্য সাফল্যের জন্য। এই অনুষ্ঠানের খরচ থেকে এদিন শান্তিপুর স্টেশন সহ শহরের বিভিন্ন জায়গার 25 জন ভবঘুরে মানুষের হাতে শান্তিপুর নবজাগরণের সহযোগিতায় মধ্যাহ্নভোজের খাবার তুলে দেওয়া হয় বলে নিলয় দাস জানান। দিনটি উপলক্ষে তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ বিভাগ মিলিতভাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে। এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পুরনো ইউনাইটেড ব্যাংকের শান্তিপুর শাখার পক্ষ থেকে শহরের 3 জন শিক্ষক, তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা, সূত্রাগড় MN হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত দাস এবং নৃসিংহপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্যান্তকে সংবর্ধনা জানানো হয় শাল সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে। এ ব্যাপারে ব্যাংকের এক উচ্চপদস্থ আধিকারিক পরিমল দাস জানান, আজকে তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তো শিক্ষক দিবসের দিন আমাদের পিএনবির যে CSR পলিসি সেই ইয়েকে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 3 জন শিক্ষককে আজকে সম্বর্ধনা জানিয়েছি। অ্যাকচুয়ালি কেন ওদের সম্বর্ধনা জানানোর একটাই উদ্দেশ্য, যে শিক্ষকদের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা, কারণ ওরাই হচ্ছে জাতির মেরুদণ্ড, ওরাই তো জাতির গঠনের কারিগর। শিক্ষকরা যদি আজকে আমাদের শিক্ষা না দিতেন তাহলে কিন্তু আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না। প্রতিচ্ছবি সংবাদ।